নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে সকাল সকাল আমি ছাদে চলে এসেছি একটুখানি ছাদ পরিদর্শন করতে। আজকে মেয়ে স্কুলে যায়নি, তো ও সাইকেল চালাতে এসছে, তো ভাবলাম যাই একটুখানি চাটা নিয়ে ছাদে গিয়ে একটু রোদটাও গায়ে লাগাই আর তার সাথে চাটাও খাই। তো এখানে এসে কথা বলতে বলতে চাটা তো ঠান্ডাই হয়ে গেছে, তো চলো চাটা খেয়ে নিচে যাই, নিচে গিয়ে সমস্ত কাজকর্মগুলো শুরু করি আর তোমাদের সাথে দিনটা কাটানো শুরু করি। তো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থেকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে পরিবারের মধ্যে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কত কাক এসছে, এই কাকগুলোকে খেতে দাও। আবার রোজ সকালবেলা খেতে বসবে আর এই কাকগুলোকেও তাদের ব্রেকফাস্ট করাবে। নিজের খাবার থেকে রোজ এই কাকগুলোকে খাওয়াবে। রীতিমতো কাকগুলো পোষ মানা হয়ে গেছে আমার বাবার। তো যাই হোক, ওই দিকের পর্ব মিটিয়ে নিচে চলে এলাম। নিচে চলে এসে টিফিনটা করে নিলাম। তো আজকে ব্রেকফাস্টে ছিল রুটি, বেগুন ভাজা আর একটা করে ডিমের অমলেট। তো চলো, ব্রেকফাস্ট তো কমপ্লিট, এবার নিজের কর্মে লাগতে হবে। দেখো, কালকের থেকে এই যে জামা কাপড় সব এখানেই পড়ে রয়েছে, এই যে সমস্ত কিছু গুছিয়ে রাখি বলে একটু ঠিকঠাক মনে হয়। আর বলছি না, সারাটা দিন আমি গোছাবো, আর বিকেলের পর থেকে মানে আমরা যে তিনজন বসবাস করি ওপরে, তিনজনেই আর কি সমস্ত কিছু এলোমেলো করব। তো এটাই হয়। ওই যে ওই ঘরের বিছানার ওপরে পড়ে রয়েছে, এখনও বিছানা তোলা হয়নি। তো চলো, 9:30 বাজে, এবার বিছানা তুলি, ঘরের সমস্ত কিছু কাজকর্ম করি। আর হ্যাঁ, আমার কিন্তু একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও আছে, বিশ্বাস মৌমিতা বলে। তো তোমরা যদি চাও একবার ভিজিট করতে পারো, কারণ সামনের দিনগুলোতে আশা করি ওখানে অনেক সুন্দর সুন্দর অনেক কিছু তোমরা দেখতে পাবে। তো সেই জন্যই আর কি তোমাদেরকে জানিয়ে রাখলাম। আর হয়তো ভিডিও দিতে দেরি হবে, কিন্তু ওখানে হয়তো কারেন্ট আপডেটগুলো তোমরা পেয়ে যাবে। তো সেই জন্য আর কি তোমাদেরকে বলে রাখলাম। তো চলো কাজকর্মগুলো করতে থাকি, তারপরে আবার সকাল সকাল আমার বিছানার অবস্থা দেখো। বিছানা তো তোলা হয়নি, সকাল সকাল এখানে বসা হয়েছে অ্যালবাম থেকে ফটো বের করার জন্য, ট্রেন্ডিং কিছু বানানোর জন্য, পুরনো কিছু ফটো আর কি। তো এখন ওই যে সব চলছে না ট্রেন্ডিং, মা মেয়ে, মানে যখন আগের নাও এরকম ব্যাপারগুলো, তো সেই রকমই সমস্ত কিছু মানে খুঁজে পাওয়ার জন্য আমার বিছানার এই হালাত হয়ে রয়েছে। তো চলো এগুলোকে আগে পরিষ্কার করি। আর এই যে কালকে যেই সমস্ত জামা কাপড়গুলো রোদে দিয়েছিলাম শীতের, তো সেইগুলো এখানে থোবানো রয়েছে। তো এগুলোকে একটুখানি ভাঁজ টাজ করে ঠিকঠাক করে রাখি। তো চলো, ঘরটা এখন দেখতে পাচ্ছ কি অবস্থা, আগে করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। যেই দৌড়ে তোমাদেরকে দেখাচ্ছি কাজ করছি, সত্যি যদি এইরকম দৌড় দিয়ে যদি সমস্ত কাজগুলো করে ফেলতে পারতাম আমরা, তাহলে দিনে কতটা টাইম বেঁচে যেত বলো তো। কিন্তু উপায় নেই, কারণ নিজেদের যে গতি আছে সেই গতি প্রযুক্তিবিদ্যার গতির সাথে কোনো দিনই তাল মিলিয়ে উঠতে পারবে না, তাই কি না? তো চলো যাই হোক, এইদিকের কাজগুলো তো মোটামুটি সেরে নিই, কারণ সমস্ত ঘর আমার এলোমেলো হয়ে রয়েছে। আর কালকে যত জামা কাপড় কাছাকাছি হয়েছে মা ভাঁজ করে দিয়ে গেছিলো, কিন্তু সেগুলো জায়গায় রাখা হয়নি। তারপরে এখানে কিছু জামা কাপড় আছে, সেগুলোকে ভাঁজ করতে হবে। তো সারাটা দুনিয়া এলোমেলো। আর শীতকাল মানেই জানি আমার অসহ্য লাগে, কী বলো তো, জামা কাপড়ের জন্য। এক তো মানে সাধারণ যে জামা কাপড় পরবে সেগুলো আছে, তারপরে গন্ডায় গন্ডায় সোয়েটার, বাইরে যাওয়ার একরকম, ঘরে পরার একরকম, মানে সেগুলোকে যে কোথায় রাখবো আর কোথায় না রাখবো মানে নিজেই বুঝে উঠতে পারি না। আর যতই গুছিয়ে রাখো, কোথাও না কোথাও এরকম পরে থাকতে দেখতেই পাবে। আর কি বলো তো, সোয়েটার টোয়েটারগুলো একটু রোদে রোদে না দিলেও জানি কেমন লাগে। তো ওই বারবার রোদে দাও, সেটাকে আবার ভাঁজ করে রাখো। তো মানে শীতকালে এই জামা কাপড়ের সাথে খেলা করতে করতেই জানি নাজেহাল হয়ে পড়ি। তো কদিন ধরে এই ঠান্ডার জামা কাপড় নাড়াচাড়া করতে গিয়ে তো তোমাদেরকে বারবারই বলছি যে কোথাও একটা যাওয়ার প্ল্যান চলছে, আর এগুলো নাড়াচাড়া করছি মানে বুঝতেই পারছো, যেখানে যাব সেখানে বেশ ঠান্ডা পড়েছে। মানে এখন তো ঠান্ডার সময়, আর সেখানে আরও ঠান্ডা পড়েছে। তো এই দিকের কাজগুলো করে চলে এলাম একটু ছাদটা ঝাড় দিতে। ছাদ মানে সিঁড়িটা ঝাড় দেবো, ছাদটা মা ঝাড় দিয়ে দিয়েছে, আর সিঁড়িটা ঝাড় দেবো। কি হয় জানো, মানে আমাদের ঘরে না, মানে ঘরে বলতে কি বলো তো, নিচ থেকে একদম ওপর পর্যন্ত যে সিঁড়িটা আছে, সেই সিঁড়ি বেয়ে বড় বড় গেছো ইঁদুরগুলো আছে না, সেগুলো ঢোকে। আমাদের যে মেন যে গ্রিলের গেটটা, সেই গ্রিলটা তো ফাঁকা, এমনি সব রুমগুলোর দরজা থাকে, কিন্তু ওই গ্রিলটা তো ফাঁকা নিচে। তো ওইখান থেকে শুরু করে একদম ছাদ পর্যন্ত, ছাদের যে গ্রিল রয়েছে এই পর্যন্ত সেই গেছো ইঁদুরগুলো আসবে, এসে সারা রাত্রি তাণ্ডব করে চলে যাবে জানো না। আর আমার ময়লার বালতিটা বাইরের দিকেই থাকে, সে সেটার ওপর থেকে যা পারবে মানে নিয়ে
এদিক ওদিকে গুজে গাছে রেখে দেবে। বিশেষ করে ওখান মানে ময়লার বালতি থেকে নোংরাগুলো নেবে, নিয়ে এই ছাদের মানে পাশে একটা ছোট আর কি তোমার শোকেস মতো আছে ভাঙাচোরা আর কি, এটা এখন ব্যবহার হয় না, সেখানে এনে এনে সব গুজে গুজে রেখে দেবে। মা মাঝে সাঝে ঝাড় দিয়ে দেয়, আর আমার সব সময় হয় না। তো ওই যে আজকে ভাবলাম না, সিঁড়িটা বড্ড নোংরা করে ফেলেছে, একটু ঝাড়টার দিয়ে পরিষ্কার করে দিই, নিজেদেরই উঠতে কেমন লাগছে। আর ইঁদুরগুলো না বড় বেয়াদব ইঁদুর যা বলতে পারো, মানে কোনো রকমেই জানি তাদেরকে বাগে আনতে পারছি না। ওই যে ফাইবারের যে শিটগুলো আছে সেগুলোও দিয়েছিল কর্তামশাই, সেগুলোকেও কেটে দিচ্ছে, তাহলে বোঝো কীরকম দানব ইঁদুর। দৌড়াদৌড়ি করে তো অনেক কাজ করলাম, তো কাজের ফলাফল এই যে দেখো, এখানে মোটামুটি বিছানা টিছানা গোছানো, এই যে জামা কাপড়গুলো গুছিয়ে রাখা হয়ে গেছে, টেবিল পরিষ্কার, আর সিঁড়িটা অনেক দিন ধরে ঝাড় দেবো ভাবছিলাম, তো দেখো সিঁড়িটা বেশ পরিষ্কার হয়ে গেছে। এই দিকে সিঁড়িটা আর কি ঝাড় দিয়েছি, এই নিচটা আবার যায়নি, এটা আবার অন্য একদিন দেবো। আর শুধু এইদিকে না, এখানে ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় রেডি রেখেছি, কালকে দেব। এখানেও সোফা টোফা, এই নিচের অবস্থা তো দেখছিলে কী ছিল, এগুলো মোটামুটি গোছানো হয়ে গেছে। দেখো সব ঘর দুয়ারই মোটামুটি গোছানো, অগোছালো হয়ে রয়েছে এই যে রান্নাঘর। এখন রান্না করতে ঢুকবো, রান্না করতে ঢুকে এই রান্নাঘরটাকে পরিষ্কার করব। তো চলো রান্নায় যাই। তো সকালে বাজারে গেছে, দেখো 3 রকমের বিস্কুট নিয়ে এসছে। একটা এই যে টোস্ট, ওই যে কী বলে টোস্টই তো বলে মনে হয়, মানে এস বিস্কুট, এস। একটা হচ্ছে এই যে ব্রিটানিয়া থিন, এই বিস্কুটটা আনা হয় আমার মেয়ের জন্য বিশেষ করে, কারণ ও এই বিস্কুটটা ছাড়া অন্য কোনো বিস্কুট খেতে চায় না, সে একদম ছোট্ট থেকে এই বিস্কুটটাই আর কি খাবে। আর এই বিস্কুটটা নিয়ে এসছে কর্তামশাই নিজের জন্য, এটা হচ্ছে বিক্স ফার্মের মিল্কিট। এই 3 রকম বিস্কুট নিয়ে এসছে, যখনই বাজারে যাবে এরকম বিস্কুট নিয়ে আসবে। তো চলো জলের বোতলগুলো আগে একটু ভরে নিই, জলের বোতলগুলো ভরে ওখানে রাখি, তাহলে একটু জায়গাটা খালি হবে, তারপরে গিয়ে কাটাকাটি করে রান্না চাপাবো। আজকে খুব বেশি রান্নার মানে খুব বেশি আইটেম নেই, তবে ওই যে আমার মেয়ের পছন্দের জিনিস আর কি। তো চলো রান্না করি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি করবো না করবো। আর আজকে আবার একটু বিকেলে বেরোনোও আছে, সেই জন্য একটু তাড়াহুড়ো করছি, ওর পড়া আছে, তো ওকে পড়তে দিয়ে একবারে সেখানে চলে যাব, আর সেখান থেকে আসার পথে আবার ওর পড়া হয়ে যাবে, ওকে নিয়ে চলে আসবো। এই চলো কাজগুলো সারতে থাকি। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে কি রান্নাবান্না করেছি। এই যে করেছি হচ্ছে একটু ফ্রাইড রাইস, কিন্তু এখানে যতটা চকচক করছে ততটা হয়নি, একটুখানি ভাতটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো জানো তো, তাড়াহুড়ো করছি তো আজকে। আর এই যে করেছি একটু চিকেন কষা, আর এখানে তো কালকের ভাত রয়েছে। আর এটা হচ্ছে মা আর কি ওই কুমড়ো পাতা আর কি সমস্ত কিছু জোগাড় টোগাড় করে দিয়ে গেছিলো, আমাকে বললো একটু বেটে দিতে, তো বেটে দিয়েছি। মা মাঠটা নিয়ে গেছে, আর আমি যেহেতু আজকে খাবো না আর কি, ভাত খাবো না, তো সেই জন্য এটা থাক, কালকে আমি খাবো, এটা তো আর এখন যাবে না। তো চলো খাওয়া দাওয়াটা সারি, কারণ আমাকে আজকে আবার বেরোতে হবে, তাড়া রয়েছে। তো চলো মেয়েকে পড়তে দিয়ে দিলাম, এবার কর্তাগিন্নি মিলে বেরিয়ে পড়লাম। আর এরকম দুজনে মিলে যখন বাইক কিংবা স্কুটিতে করে বেরোই না, তখন সত্যি বলছি খুব ভালো লাগে। আসলে কি বলো তো, আমরা যখন প্রেম করেছি তখন আমাদের রথ ছিল হচ্ছে সাইকেল, তো সাইকেলে ঘুরে ঘুরেই নিজেদের সময়টা কাটিয়েছিলাম। আর এখন যখন বাইকে করে এদিক ওদিক যাই না, তখন কর্তামশাইকে মাঝে মাঝেই বলি, ইস ওই সময়টা যদি তোমার বাইকটা থাকতো তাহলে কত মজা হতো বলো, কিন্তু কি করব, কিছু করার নেই। তো দেখো তোমাদেরকে অনেক প্রেমের কথা বলতে বলতে চলে এলাম শ্যামবাজার 5 মাথার মোড়ে। আর এই যে দেখো কলকাতার ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সি। তো এই হলুদ ট্যাক্সিকে তার নিজের জায়গায় রেখে আমরা ঢুকে পড়লাম একটা শাড়ির দোকানে। এখান থেকে কিছু শাড়ি নেব, তো সেই জন্যই আর কি বসে পড়লাম। আর কেন নিচ্ছি, কার জন্য নিচ্ছি, সামনের দিনে ব্লগগুলো আসতে থাকবে, তখন তোমরা দেখতেই পারবে, বুঝতেই পারবে। আর হ্যাঁ, কমেন্ট করে বলো তো এখান থেকে কোন শাড়ি দুটো আমি নিয়েছি। এখান থেকে কিন্তু একটা শাড়ি আমি নিয়েছি, সেটা কোন শাড়ি দেখি তোমরা গেস করতে পারো কি না। আর নিয়ে নিলাম এখানে মায়ের জন্য শাড়ি, মা বলতে মা কালীর জন্য, দক্ষিণেশ্বরে মায়ের একটু পুজো দেবো, তো তার জন্য একটা শাড়ি নিয়ে নিলাম। আর এই শাড়িগুলো দেখে না আমার ভীষণ ভালো লাগছিলো, তো ওনাকে বললাম একটু বের করে দেখানোর জন্য। 1200 টাকা করে চেয়েছিল, কিন্তু জানি না শাড়িটার নাম কি, আসলে খুব একটা শাড়ি পরি না, তো সেই জন্য শাড়ির দাম মানে নামটাই জানি না।
আর আমি যখন মোটামুটি শাড়ি কিনি, সে দেওয়া থোয়া হোক, নিজের জন্য হোক, পুজোর জন্য, যাই হোক না কেন, শ্যামবাজারের এই দোকানটা থেকেই কিনি। এখানে বেশ রিজনেবল প্রাইসের ওপরে শাড়ি টাড়িগুলো পাওয়া যায়, আর আমার ভালো লাগে। আর সত্যি বলতে তোমাদের তো এর আগেও বলেছি, আমি খুব একটা দামি দামি শাড়ি নিজেও কিনি না, তো সেই জন্য মোটামুটি কম দামের মধ্যে আমার মানে যেমন চলার দরকার সেরকম শাড়ি পেয়েও যাই। তো সেই জন্য আমি সবসময় এখান থেকেই শাড়ি কিনি। তো চলো, শাড়ি টাড়ি আমাদের নেওয়া হয়ে গেছে, এখানে এই যে বিল রেডি হচ্ছে। তারপরে চলে এলাম গোপু সোনার জন্য কিছু জামা কাপড় কিনতে। এই যে দেখো কত রকম উলের কত সুন্দর সুন্দর জামা উঠেছে। আগে যখন আমার মেয়ে ছোট ছিল তখন মানে জামা কিনতে গেলেই খালি ভাবতাম এটা নেব ওটা নেব, আর এখন সত্যি বলতে গোপু সোনার জন্য জিনিস কিনতে গেলেই খালি মনে হয় এটা নিই ওটা নিই, মানে কত যে নেব তার ঠিক ঠিকানা নেই। তো এই যে দেখো, এখন তো পুজোর মরশুম নেই, তাও কিন্তু হাতিবাগান বেশ ভালোই জমজমাট আছে, কারণ ক্রিসমাসের জন্য সেজে উঠেছে সম্পূর্ণ হাতিবাগান। এইরকম সময় না আমি কোনোদিনও হাতিবাগানে যাইনি, আগে পিছে অনেক গেছি, এই মানে 25শে ডিসেম্বরের এরকম আগে পিছে কোনোদিনও যাওয়া হয়নি। তো সেই জন্য এই জিনিসটা দেখা হয়নি যে ক্রিসমাসের জন্য এত সুন্দর সুন্দর দোকানপত্র যে বসে আর এত সুন্দর সুন্দর সমস্ত জিনিসপত্র যে পাওয়া যায়। তো এইখানে এই গাছগুলো দর করা হচ্ছিল। কি বলো তো, আমার কাছে না আগে একটা ঝাউ গাছ ছিল, তো সেই ঝাউ গাছটাকেই আমি ক্রিসমাস ট্রি হিসাবে ব্যবহার করে সেটাকে সাজিয়ে গুছিয়ে তুলতাম। তো গতবার আর কি ক্রিসমাসের পর থেকে ওই ঝাউ গাছটা নষ্ট হয়ে গেছে, আর মানে বেঁচেই নেই আর কি। তো ভাবলাম চলো এখান থেকে একটা ট্রি নিয়ে যাই, কারণ ক্রিসমাসের জন্য তো লাগবে। তো সেটাও একটা এখান থেকে নিয়ে নিয়েছিলাম, খুব একটা বড় সড়ো নিইনি, ছোট্টখাট্ট দেখেই নিয়েছি। আর এখানের এই সান্তা দাদুগুলোকে দেখে যা ভালো লাগছিল, মনে হচ্ছে সবগুলোই নিয়ে যাই। খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল এখানে। তো খুব বেশি কেনাকাটা ছিল না আমার, ওই যেটুকু দেখলে ওইটুকুই কেনাকাটা ছিল। তারপরে চলে এলাম একটু গন্ধরাজ ফুচকা খেতে। এই গন্ধরাজ ফুচকাটা ফার্স্ট টাইম খেলাম। আর তোমাদেরকে যখন আমি ভয়েস দিচ্ছি, পাশে আমার মেয়ে তাকিয়ে তাকিয়ে আমাকে দেখছে যে গন্ধরাজ ফুচকাটা আমি একাই খেলাম। আসলে ও তো ছিল না, তো সেই জন্য ও মানে ওকে ছিল না বলে আর কি ও পায়নি, থাকলে হয়তো ও পেতো। সত্যি বলতে ফুচকা টুচকা খুব একটা আমরা খাই না। আসলে আমার একটু গ্যাসের প্রবলেম আছে, তো টক জল খেলেই না গ্যাসের ব্যথা হয়, তো সেই জন্য আর কি খুব একটা খাই না। আর এই গন্ধরাজ ফুচকাটা কোনোদিনও ট্রাই করিনি, আর বেশ ফাঁকাও ছিল। তো কর্তামশাইকে বললাম চলো, মানে একটাই নিয়েছি, 5টা দিচ্ছিল 20 টাকা করে, তো ওই একবারই নিয়েছি। আমি 3টে খেয়েছি, কর্তামশাই 2টো খেয়েছে। তো এইভাবে আর কি খেয়েছি। তাহলে বলো কতটুকু খেলাম, জাস্ট একটু টেস্ট করে দেখলাম যে জিনিসটা কেমন হয়। আমি এর আগে কোনোদিনও এরকম গন্ধরাজ ফুচকা খাইনি, তো সেই জন্যই আর কি একটু ইচ্ছা হলো যে না চলো একটু ট্রাই তো করি। তো এখন তো অনেকটাই রাত্রি হয়ে গেছে, বাড়িতে চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। তো রাতের জন্য একটু আলু ভাজা করে নিচ্ছি, আর সকালের আটা মাখা ছিল, তো তাই দিয়ে রুটি হয়ে যাবে। আসলে ফ্রাইড রাইসটা একদমই অল্প রয়েছে, তো ওইটুকু মেয়েকে দিয়ে দেবো, তার সাথে একটা রুটি দিয়ে দেবো, তো ওর হয়ে যাবে। আর আমরা আলু ভাজা দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবো। আর মাংসটাও তো আমি একবেলার মতনই করেছিলাম, তো সেই জন্যই আজকে একটু আলু ভাজা আর রুটি করব। তো বন্ধুরা, এখন রাত্রি বাজে হচ্ছে 9টা। এখন চলে এসেছি একটু আলু ভাজা করতে। আজকে আর রাত্রেবেলা ভাত খাওয়া হবে না। আসলে আমি যে দুপুরে ফ্রাইড রাইস আর চিকেন কষা করেছিলাম না, সেটা একবেলার মতো করেই করেছিলাম। কারণ আজকে যে তোমরা ভিডিওটা দেখছো এটা হচ্ছে শনিবারের ভিডিও, তো কালকে আবার সানডে, তো কালকেও একটু চিকেনের অন্যরকম প্রিপারেশন করবো, তো সেই জন্য একবেলা করেই করেছিলাম, যে দুবেলা খাবো না। তো যাই হোক, এখন একটু আলু ভাজা করেছি, আর ওই 2 পিস মতো মাংস আছে, আর একদম অল্প একটু ফ্রাইড রাইস আছে, মানে কারোরই পেট ভরবে না সেটা দিয়ে। তো ওটা মেয়েকে দিয়ে দেবো, আর এই আলু ভাজা দিয়ে রুটি দিয়ে আমাদের হয়ে যাবে। তো চলো ঝটপট করে তোমাদেরকে দেখিয়ে দিই। ওই আলু ভাজাটা বসিয়ে এসেছি, ভাবলাম দেখিয়ে দিই, তা না হলে আবার কালকে কাজের চোটে ভুলে যাব। তো সবার আগে দেখাই, এই যে এটা একটা ছাপার শাড়ি। আমার মেয়ের জন্মদিন জানুয়ারি মাসে, তোমাদেরকে বলেছি, তো সেই জন্যই আর কি একটা শাড়ি দিয়ে আমি প্রতি ওর জন্মদিনে আর কি দক্ষিণেশ্বরকে পুজো দিই। তো সেই জন্য এটা মায়ের জন্য কিনে এনে রাখলাম। এখনো দেরি আছে, কিন্তু কি বলতো কাজগুলো গুছিয়ে রাখছি আর কি। আর এখানে 2টো শাড়ি আছে, এই একটা শাড়ি, এই একটা শাড়ি। জানুয়ারি মাসে গেস্ট আসার কথা রয়েছে, তো সেই জন্যই 2টো শাড়ি কিনে রাখলাম। কে আসছে কি আসছে, যদি আসে তাহলে তোমরা তো দেখতেই পাবে। আর এই মুহূর্তে শাড়িগুলো দেখালাম না, কারণ আমি জানি তারা আমার ব্লগ দেখে,
আমি তাদের কাছে একটু সারপ্রাইজ রাখতে চাই, দেখিয়ে দিলে তো তারা দেখেই নেবে। তো সেই জন্য এখন আর দেখালাম না, শাড়িগুলো থাক আমার কাছে। তো ওরা যখন আসবে তখন যখন ওদেরকে দেবো তখনই তোমাদেরকে দেখিয়ে দেবো। আসলে কি বলতো, মানে আমি ঘুরতে যাচ্ছি তো তো দেখো কোথাও একটা গেলে একটুখানি টাকা পয়সা বেহিসাবি খরচা হয়। তো এসে তারপরে আবার একটা হাত টান টান থাকবে, কারণ আমার তো আর চাকরির পয়সা না কিংবা বিশাল বড় ব্যবসাও না। তো সেই জন্য ওই জানুয়ারি মাসে আমার যা যা খরচা আছে, যে যে জিনিসগুলো আছে, তো সেই জিনিসগুলো ঘুরতে যাওয়ার আগে আমি গুছিয়ে রেখে যাচ্ছি, সেটাই আর কি। যাতে ঘুরে এসে আমার মনে না হয় যে এখন আমি কি করব, সবই তো শেষ হয়ে গেল টাকা পয়সা, তো সেটাই আর কি। বাবা ওই ইয়েটা দে, ক্রিসমাসের ওটা। আর এই যে এখানে একটু ক্রিসমাসের জন্য কিছু জিনিস কিনে নিয়ে এসেছি। দেখো আমাদের কলকাতাতেও কিন্তু ক্রিসমাস খুব ধুমধাম ভাবে পালন হয়। তো এই যে এইটা একটা ক্রিসমাস ট্রি আছে, আর এখানে আর কি ছোট ছোট কিছু বলস আছে, একটা স্নোম্যান আছে। তো এই আর কি, এইগুলো কিছু জিনিস আছে, মানে প্রতি বছরই, মানে মেয়ে যবে থেকে হয়েছে আর কি, তো প্রতি বছরই আমার বাড়িতে ক্রিসমাস পালন হয়। তো সেই জন্য টুকটুক করতে করতে অনেক কিছুই জমেছে, যখন সাজাবো তো তখন তোমরা দেখে নেবে এটা। আর কিনে নিয়ে এসেছি গোপু সোনার জন্য কিছু শীতের পোশাক। তো সেগুলো তো গোপু সোনার আলমারিতে ঢুকে গেছে, ওগুলো সময় সুযোগ বুঝে তোমাদেরকে দেখাবো। একটা কম্বল কিনে নিয়ে এসেছি। আসলে কি বলতো, আমার তো এখন ছেলে মেয়ে দুজন, মেয়েকে নিয়ে শুধু ঘুরু ঘুরু করতে যাবো তাহলে তো হবে না, ছেলের কথাও তো চিন্তা করতে হবে, তাই কিনা বলো? তো গোপু সোনাও কিন্তু আমার সাথে ঘুরতে যাবে। তো ঠান্ডার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, ওরও তো ঠান্ডা লাগবে, তো সেই জন্য ওর জন্য কিছু শীতের পোশাক কিনে নিয়ে এসেছি। তো সেগুলো তোমাদেরকে পরে দেখাবো। আসলে কর্তামশাই সন্ধে দিতে গিয়ে ওগুলো ওখানে রেখে দিয়েছে, তো পরে সময় সুযোগ করে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো বন্ধুরা, আজকের পর্বে এতটুকুই রাখছি, আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা।